এখন আপনাকে আমি এটা বোঝাতে চাইলাম, তাহলে এই জায়গায় আল্লাহর নবী যদি এখানে হাজির হয়ে যেতে পারে, একটু ছোট মতো একটা বার্তা শুনে নেন, একটা তথ্যটা শুনে নেন বাবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তিকে আল্লাহ পাকের বান্দাকে সকলে গ্রামগঞ্জের মানুষেরা কি করলেন, ওই ব্যক্তিটাকে তারা মারা যাবার পরে ওই ব্যক্তিটাকে কাফন দাফন না দিয়ে ওই মানুষটাকে ফেলে দিয়েছেন কেচলায়। কোথায়? ময়লা আবর্জনা কেচলাতে ফেলে দিয়েছে। কেন? ওই মানুষটার ব্যবহার, আচার, আখলাক, আদর্শ, নম্র ভদ্র ব্যবহার নাই। তিনি বহু গুনাহগার ছিলেন, গুনাহ করতেন। মানুষেরা একটা তাদের মনক্ষুণ্ণ হয়ে গিয়ে বলছে একে কাফন দাফন দেবো নাকি ফেলে দেই। ও ছোট যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাকের উম্মতিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, মুসা আলাইহিস সালামের জামানাতে একজন ব্যক্তিকে তারা এইভাবে ফেলে দিয়েছে। কিন্তু এই সময় দেখতে পাওয়া গেল আমার আপনার নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাটাকে এখানে বোঝাতে চাইলাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক অর্ডার দিলেন, হে নবী মুসা, অমুক পাড়াতে অমুক গ্রামেতে অমুক ব্যক্তিটাকে তারা ফেলে দিয়েছে। কেন ফেলে দিয়েছে? ওর কারণটা মানুষ হলো অন্যায় জুলুম করত, সেই জন্য মানুষেরা ধিক্কারেতে তাকে দাফন না করে তার লাশটা ফেলে দিয়েছে। হে নবী মুসা আলাইহিস সালাম, যাও চলে যাও, যাও চলে যাও, ওই মানুষটাকে তুলে নিয়ে ময়লা আবর্জনা থেকে তুলে নিয়ে ওই মানুষটাকে গোসলের ব্যবস্থা করে দাও। ওই গোসলের ব্যবস্থা করে দেওয়া পরে ওকে সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করে দাও, সুন্দরভাবে দাফনের ব্যবস্থা করে দাও। মুসা নবী জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনি কেন ওই ব্যক্তিকে সুন্দরভাবে গোসল দেওয়া, দাফন করার জন্য আমাকে বললেন? কেন কেন? ও ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই কারণটা জানতে চাইলেন, আমার আল্লাহ শোনাতে লেগেছে, মুসা আলাইহিস সালাম, হে আমার নবী মুসা, তুমি জানতে চাও ওই ব্যক্তিটা আমার বান্দাটা আমার হাবিবকে, আমার দোস্তকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটা প্যার করে, এতটা মহব্বত করে, এতটা দিওয়ানা হয়ে গিয়েছে, এতটা ভালোবাসে। তাওরাত কিতাবের ভিতরেতে যত জায়গায় আখিরি জামানা পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামখানা দেখতে পেয়েছিলেন, ওই নামখানার উপরেতে ওই ব্যক্তিটা চুম্বন দিয়েছে আমার নবী মহব্বতে, আমার নবীর নামের উপরে ওই ব্যক্তিটা চুম্বন দিয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আদম আলাইহিস সালাম, ওই আদম আলাইহিস সালাম গন্ধম ফলটা খাওয়ার কারণেতে বাবা, ওই গন্ধম ফল খাওয়ার কারণেতে তারা দুনিয়ার জমিনে এসে একজন কি করলেন, স্বামী স্ত্রীকে দূরত্ব করে দিয়েছিলেন বাবা। সাড়ে 350 বছর ধরে তিনি কাঁদলেন, মাপ চাইলেন, আল্লাহ ক্ষমা করে দাও, অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। কিন্তু না, শেষ বেলাতে আমার আপনার নবীর ওসিলাতে আমার আল্লাহ পাক আদম নবীর দোয়াখানা কবুল করে নিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বলতে লেগেছে, হে নবী মুসা, গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা ওর লাশটাকে নিয়ে নর্দমাতে ফেলে দিয়েছে, ওর কোনো গোসলের ব্যবস্থা করে না। কিন্তু শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ হলাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম গফুরুর রহিম। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুন
কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হে নবী বলে দাও, হে নবী বলে দাও, কুল ইন কুনতুম ফাত্তাবিউনি ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আমার আল্লাহ বলছে নবী রে, আমার ইত্তিবা, আমাকে ভালোবাসতে গেলে, আমার অনুসরণ করতে গেলে, আমার নৈকট্য লাভ করতে গেলে, আমাকে পেতে গেলে, আমার সান্নিধ্য পেতে গেলে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার নবী আখিরি জামানা পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইত্তিবা, অনুসরণ অনুকরণ আগে নবীকে তোমাকে করতে হবে। আমার নবী যদি খুশি হয়ে যায়, আমার হাবিব যদি রাজি হয়ে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। আরো জোরে বলে, চাচা ভাইপো মিলে বলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো আস্তে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি বলছে? মাফ করে দেব। কার অনুসরণ অনুকরণ করলে? নবীর অনুসরণ ইত্তেবা করলে আমি আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেব। পাহাড় পাহাড় গুনাহ সব মাফ করে দেব। বাড়ি নেই, তোমার টাকা নেই, ভাইয়ের কাছে গিয়ে চেয়েছো, ভাই তোমাকে বাড়ি দিয়েছে, টাকা দিয়েছে, রাস্তাঘাট তোমাকে ধন সম্পদশীল করে দিয়েছে, কিন্তু তোমার গুনাহ হয়ে গেলে কেউ গুনাহকে সরিয়ে দিতে পারে না। ওই ক্ষমতা আমি আল্লাহ আমার। ও যুবকেরা, শোনা নাই গানা তরুণেরা, আল্লাহ পাকের দিওয়ানারা ঠান্ডা মাথায় বুঝে নেবে। আল্লাহ নবীকে প্যার করার কারণে আমার আল্লাহ জানিয়ে দিল, নবী মুসা আলাইহিস সালাম, আমার দোস্ত, আমার প্যারা নবী, আমার হাবিবুল্লাহকে মহব্বত করার কারণে, এই চুম্বন করার কারণেতে ও দুনিয়াতে যা অন্যায় করেছে, ও দুনিয়াতে যা অন্যায় করেছে, বাজে রাস্তায় চলেছে, পাড়ার মানুষেরা, গ্রামের মানুষেরা ওকে এতটা খারাপ ভেবে নিয়েছে, কিন্তু আমি আল্লাহ খারাপ ভাবি না, ভাবি না, ভাবি না। আমি আল্লাহ আমার নবীর খাতিরে, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে, আমি আল্লাহ আমার রাসূলের খাতিরে, আমি আল্লাহ আমার দোস্তর খাতিরে, আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি ক্ষমা করে দিলাম। আরো জোরে বলে, কার খাতিরে? আল্লাহর নবীর খাতিরে। চুম্বন করেছে, তাওরাত কিতাবে যত জায়গায় নবীর নাম এসেছে চুম্বন দিয়েছে। পাড়ার মানুষেরা বলছে ও তো বাজে লোক। পাড়ায় যদি একজন সুদখোর থাকে, বলে ও সুদখোর, ও সুদের টাকা খাটায়, ওর কাছে যাস না, তুই ওর টাকায় চা খেয়েছিস, তুইও তো সুদের টাকায় চা খেয়েছিস। বলে কি বলে না? এরকম বলে কি বলে না? ও বাজে লোক, ওর ব্যবহার খারাপ, ওর আচরণ ভালো না, ওর কাছে যাওয়া যাবে না। বলে কি বলে না? সোনার মালিক আমার আব্বারা, মানুষ সবাই খারাপ বলছে, কিন্তু আল্লাহ ওকে মাফ করে দিয়েছে। বলে মাফ করনে আল্লাহ, আমি হলাম তোমাদের রব। জোরে বলুন। সেই রবের, সেই রবকে যদি পেতে চাও, তোমরা কাকে ধরবে? তোমরা রাসূলকে ধরো, রাসূলকে অনুসরণ করো। আমরা দুরূদ শরীফ পড়ছি, আমাদের জজবা নেই, কিন্তু কোরআন বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সোনা মালিক আমার আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, মান সাল্লা আলা সালাতি ওয়াহিদাতা সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, দুনিয়া জমিনেতে যে বাজারা আমার রাসূলের উপরে একটা বার দরুদ শরীফ পাঠ করে, একটা বার দরুদ শরীফ প্রেরণ করে, সেই ব্যক্তিটা কি পাবে? আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওই ব্যক্তিটা একবার দরুদ পাঠ করার কারণেতে আমি আল্লাহ পাক ওর উপরে 10টা রহমত নাজিল করে দেব। আর আমি আল্লাহ ওর 10টা করে জীবনে আমি আল্লাহ গুনাহকে মাফ করে দেব। ও নবী পাকের উম্মত
উম্মতিরা এই জায়গায় শেষ নয়, আমরা দরুদ পড়ি, শুধু বলি আমরা পড়ি আর কেউ পড়ে না। না না, সোনা মানিক আমার আব্বারা তরুণেরা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে, ওই কোরআন পাকের আয়াতের ভিতরে বলে দিয়েছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ বলছে না বান্দারা, শুধু তোরা আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি সেটা নয়, আমি আল্লাহ আমি ফেরেশতাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আমি আল্লাহ আমার নবীর উপরে আমি আল্লাহ ও দরুদ পাঠ করে থাকি। আরো জোরে বলো। তাহলে নবীর মর্যাদা কম? নবীর মর্যাদা কম? নবীর মর্যাদা আল্লাহ বহু গুণে উঠতে দিয়েছে। আর সেই নবীর উম্মত আমি আপনি, কথা ঠিক না ভুল গো? পাড়ায় কি লোক কম আছে? পাড়ায় লোক কম আছে? আজকে এই তো মহাব্বতের আকর্ষণ হলো, এই তো পরিস্থিতি। একটা জায়গায় বাজার, একটা জায়গায় যেখানে ড্যান্স হাঙ্গামা, যেখানে হারাম কাজ হয়, যেখানে নাজায়েজ কাজ হয়, সেই জায়গায় আপনার কোনো ফ্যাসিলিটি নাই, ফ্যাসিলিটি নাই, কিন্তু ওখানে গিয়ে সবাই ভিড় জমায়। দেখো রাস্তাতে আস্তে আস্তে দেখছেন না, ছেলে মেয়েরা রাস্তায় গাড়ি নিয়ে আসার মতো রাস্তা নেই। জলসায় বসো, শয়তান বলবে জলসায় বসিস নে, বাজারে চ, বাজারে চ। সেই সোনামণিটা এসে ও ঘুরতেছে, চ নাম্বারটা দিয়ে আসি চ। কিছু কিছু ছেলেরা ঘুরতেছে নাম্বার দেবে বলে, কিছু কিছু মেয়েরাও ঘুরতেছে, অনেকদিন পর জলসা হচ্ছে, দেখা তো হয় না, তাহলে আজকে জলসার ওসিলা করে একটু দেখা হবে, একটু গল্প হবে। আর ওই সকিনার মাটা জানে আমার মেয়েটা জলসায় ঘুরতে গেছে, কিন্তু সাইডে গিয়ে গল্প করছে সেই অনেক দিনের সম্পর্ক, গল্প করে যাচ্ছে। আমার বাপেরা ভাইরা, সেই জন্য মহাব্বত আকর্ষণটা এইভাবে করতে হবে যাতে করে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয়ে যায়। জোরে বলুন। সোনা মানিক আমার আব্বা জানেরা, আজকে আমরা দিন পেলাম, নবী পেলাম, কোরআন পেলাম, আজকে টুপি পেলাম, দাড়ি পেলাম, যা কিছু আমরা দুনিয়াতে পেয়েছি মুসলমান, সবকিছু অবদান হলো আমার আপনার নবী যদি দুনিয়াতে না আসতেন, আমার আপনার নবী যদি দুনিয়াতে প্রেরণ না করতেন, আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রেরণ করার পরে দুনিয়ার মানুষের কাছে এই নবুয়তটা গ্যারান্টেড করার জন্য নবী 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বা মানে কেউ বা মানে না, কেউ বা মানে কেউ বা মানে না, কেউ বা মানে কেউ বা মানে না, কেউ বা মেনে নেয়, কেউ বা বরণ করে নেয়, কেউ বা তাড়িয়ে দেয়, কেউ বা পাথর ছুঁড়ে মেরে দেয়, কেউ বা দূর দূর করে তাড়িয়ে দেয়, কেউ বা বাবা নবীর উপরে অত্যাচার চালায়, কেউ বা নবী যে রাস্তায় হেঁটে যায় সেই রাস্তাতে কাঁটা বিছিয়ে দেয়, কেউ বা নবী যখন ওই জায়গাতে নামাজের জন্য দাঁড়িয়ে যায় ওই জায়গায় নামাজের জায়গাতে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়। আল্লাহ নবীর উপরে বহু রকম অত্যাচার করেছে, কিন্তু আমার আল্লাহ নবী যখন মনে কষ্ট পেতে, দুঃখ পেতে, আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলতে, হে আমার পয়গম্বর, হে আমার দোস্ত, হে আমার নবী, শুনে নাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া মানুষ তোকে যদি নবী বলে যদি না মানে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম, হে নবী শুনে নাও, আমি তোমার আল্লাহ, আমি তোমাকে নবী বলে মেনে নেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিক আমার আব্বারা, বাড়িতে সোনার চাঁদ যদি থাকে, ওই সোনার চাঁদটাকে চিনতে পারে না। বাড়িতে যখন পীর থাকে সেই পীরটাকে কেউ চিনতে পারে না, কিন্তু আর এক জায়গার পীরকে তারা খুব ভক্তি দেখায়। কথা আগে বললাম কি, মায়ের থেকে মাসির দরদ বেশি। কথাটা এটাই বলতে চাইলাম যে আপনার বাড়ি যে পীরটা বাপ মাটা, সেই বাপ মার
মাটাকে তারা সেইভাবে সম্মানের আসরে সেই জায়গায় না বসিয়ে, সেই বাপ মাকে না দেখে, সেই বাপ মাটাকে চিনতে না পেরে, সেই বাপ মাটাকে তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়ে, তাকে আঘাত করে, তাকে কষ্ট দিয়ে তুমি কাটিয়েছো, কিন্তু মরার পরে তুমি বাপ মাকে বললে আহারে আমার বাপ চলে গেছে। নবী যখন এসেছে নবীকে নবী বলে মানলো না, কিন্তু নবীকে নবীর সচরে, নবীর কাছে, নবীর সামনে কাটিয়েছে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে চিনেছে, কিন্তু রাসূল রূপে তারা দেখে নাই, আর রাসূল রূপে তারা চেনে নাই। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওদের ক্যাডার, ওদের গুন্ডা বাহিনী, ওদের মুস্তান বাহিনী, ওদের সমস্ত কিছু সব কিছু চাতুরতা করেছে, কিন্তু দেখতে পেলে দেখতে পাবে তারা নবীকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিসাবে চিনেছে, নবী হিসাবে তারা মানে নাই। কাছে ছিল, পাশে ছিল, তারা তাদের সচরে ছিল, কিন্তু তারা রাসূলকে না মানার কারণে তারা আজকের ওই পথে, যে পথটা হলো ক্ষতিগ্রস্ত, যেখানে ভয়াবহতা জাহান্নামের আযাব আছে। সোনামানিক আমার আব্বারা, এই জায়গাতে বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম, নবীকে প্রমাণ করার জন্য আমি একজন নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছে এই নবুয়তি প্রমাণ করার জন্য। রাসূলের উপরে বহু রকমের বিপদ আপদ এসেছে, সব কিছুকে মানবে বলে, কিন্তু শেষে তারা মানে না। এমন সময় দেখতে পাওয়া গেল মুসলমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা ওবা কাবা শরীফের চাতোয়ালে তারা মিটিং করা করলো। কেননা আমার আল্লাহ জানিয়ে দিয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যত রকমের ধর্ম আছে, যা কিছু আছে না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই সমস্ত ধর্ম থেকে আমি আল্লাহ একটা ধর্মকে পছন্দ করি, সেটা হলো আদ-দীনুল ইসলাম। সোনার খনি যেখানে থাকে সেখানে গিয়ে হামলা হয়, সোনার খনি যেখানে যায় সেখানে গিয়ে হামলা হয়। এখানে গিয়ে হামলা হয় না, চার দোকানে হামলা হয় না, পানের দোকানে হামলা হয় না, সোনার দোকানে হামলা হয়, ডাকাতি হয়, চুরি হয়, ছিনতাই হয়। যত ধর্ম আছে দুনিয়াতে, খ্রিস্টান বলুন না কেন, বৌদ্ধ বলুন না কেন, এমন করে দেখতে পাবেন কোন ধর্মের উপরে আঘাত নাই, কোন ধর্মের অনুসারীর উপরে আঘাত নাই। একটা ধর্মকে সব সময় টার্গেট করে, সেটা হলো ইসলাম, আর সেটা হলো মুসলমান। কথা ঠিক খারাপ বলছি না ভুল বলছি? আমার কথা ঠিক হচ্ছে কি হচ্ছে না? কথা বুঝাতে পারছি? যে একটাকে টার্গেট করেছে, শুধু এদেরকে পুঁছে দাও, এদেরকে মেরে দাও। এরা একটা সমাজে একটা ভাইরাস, মুসলমান মানে সমাজে একটা ভাইরাস। যেমন একটা দেশে অত্যাচার চলছে, জুলুম চলছে, মুসলমানদের উপরে অত্যাচার চলছে। আপনি আজমির শরীফে যাবেন, মুসলমান নামাজ পড়েছেন, সেখানে আপনাকে লকাবে যেতে হয়েছে, সেখানে আপনাকে ফাইন দিতে হয়েছে। কেন? সেখানে সেই রাজ্যতে মুসলমানকে তারা অতটা ধর্মভীরুতা, তারা তাদের ভক্তি ভালোবাসা, তারা যেখানে পারমিশন আছে কি জানে না, কিন্তু তারা তাদের ওই ধর্মের ব্যাপারে তারা দৃঢ়তার উপরে থেকে তারা সেটাকে আদায় করতে গিয়েছিল। সেখানেও গিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হলো। আজমিরে যেতে যেতে হয়নি। আজমিরে যারা গিয়েছিল রাস্তাতে নামাজ পড়তে পড়তে, উত্তরপ্রদেশে হয়েছে কি হয়নি? তাহলে এই ইসলামে কিছু আছে না নাই? সোনার খনি কিছু আছে বলে এদের উপরে এত টার্গেট, এত টার্গেট। নবী যখন বলছিল তোমরা আমাকে মেনে নাও, ওয়াহাদিয়াতের কথা মেনে নাও, তখন তারা বারবার বলেছে তুমি এটা দেখাও, ওটা দেখাও, আমরা নবী রূপে মেনে নেব। কিন্তু যেটা হওয়ার পরে বলছে তুমি জাদু করেছো, আর মানলো না, আর মানলো না। সোনা মানিক আমার আব্বারা, তরুণেরা, এমন সময় মিটিং সিটিং করা হয়ে গেল। ওই সময় দেখতে পাওয়া গেল একদল মানুষেরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে চলে গিয়েছে। ওই বিপক্ষে যাওয়ার সাথে সাথে ওরা চিন্তা করলো, আবু জেহেল, আবু লাহাবরা চিন্তা করলো, আমরা যদি মুহাম্মাদের কাছে দাঁড়িয়ে যাই, মুহাম্মাদের সামনে আমরা টিকতে পারবো না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের পাওয়ার নাই
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোকাবেলা করা। কারণ আর যেটাই বলে থাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা থেকে তিনি কি করলেন সেটা জয়ী হয়ে যায়। না না, এমন করে আল্লাহ নবী বিরুদ্ধে তারা দাঁড়াতে গিয়ে ইয়ামেন শহরে যাবার উদ্দেশ্য নিয়েছে। ইয়ামেন শহরেতে একজন বিখ্যাত পণ্ডিত আছে, যার নাম হলো মালিক ইবনে হাবিবি ইয়ামিনী। নাম কি? মালিক ইবনে হাবিবি ইয়ামিনী নবীকে অপমান করার জন্য ভাড়া করতে যাচ্ছে। কি করতে যাচ্ছে? যখন নিজে না পেরে ওঠে তখন ভাড়া করে অনেক সময় কাজ চালাতে হয়, কি হয় না? ফুটবল খেলবে, ভাড়া করালো। আপনি করবেন, সেখানে ভাড়া করালো। সব জায়গায় নিজে জাল টানতে পারে না, ভাড়া করে নিয়ে আসছে। নিজে কিছু করতে পারে না, রান্না করতে পারে না, ভাড়া করে নিয়ে আসছে। কি নিয়ে আসছে না? এমন সময় আবু জেহেলরাও বলছে আমরা সেই ইয়ামেন থেকে নিয়ে আসবো, নিয়ে এসে মোকাবেলা করব, মুহাম্মদকে অপমান করব। যদি অপমান একবার করাতে পারি তাহলে আমাদের রাস্তা পুরো ক্লিয়ার, পথের কাঁটা সরে যাবে। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও নওজোয়ান যুবকেরা, তরুণেরা, আব্বারা, খুব ঠান্ডা মাথায় বুঝে নেবেন। এমন সময় আবু জেহেলের লোক সৈন্যরা নিয়ে সকলে বেরিয়ে পড়েছে। কোথায় যাবে? ইয়ামেন শহরেতে যাবে। ইয়ামেনে যেতে গেলে বাবা একটা দিন নয়, দুটা দিন নয়, তিনটা দিন পার হয়ে যাবে। রাত চলে যাবে, দিন চলে যাবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে মিটিং শিডিউল করে নিয়ে ওদের একদল কাফেলা নিয়ে বেরিয়ে যাবে। বাবা একদল কাফেলা নিয়ে ইয়ামেনের দিকে তারা যেতে লেগেছে। একদিন নয়, দুদিন নয়, হেঁটে 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 আল্লাহ নবীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইয়ামেন শহরেতে পৌঁছে গিয়েছে। ইয়ামেন শহরেতে পৌঁছে গিয়ে দেখতে পাওয়া গেল মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর বাড়ির কাছাকাছি হয়ে গিয়েছে। মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর রাজদরবারে যারা থাকে বাবা, লোক সৈন্যরা যারা থাকে, এমন সময় এই মেহমানরা নতুন মানুষ বলে, এই মানুষদেরকে নতুন মানুষ বলে মনে হয়। এদেরকে চেনা চেনা তো লাগছে না, এরা হয়তো বাইরে থেকে এসেছে। এমন করে দেখতে পাওয়া গেল। ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, ও ভাইজানেরা, ওই মানুষদেরকে দেখে তারা জিজ্ঞাসা করতে লেগেছে তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? তোমাদেরকে তো আমরা ইয়ামেনে কখনো দেখি নাই। ইয়ামেনে তোমাদেরকে কখনো দেখি নাই, তোমাদের বাড়ি কোথায় বলো? তা বলছে আমরা মক্কা থেকে এসেছি, আমরা মক্কা থেকে এসেছি মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর সঙ্গে দেখা করব বলে। দেখা করব বলে। তা বলছে তাই, ঠিক আছে, আমাদেরকে একটু দেখা করার ব্যবস্থা করে দেন, দেখা করার ব্যবস্থা করে দেন। এমন সময় মালিক ইবনে হাবিবি ইয়ামিনের কাছে গেল। সোনা মানিকামা তরুণেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আল্লাহ নবী বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইয়ামেনে চলে গিয়েছে। কিন্তু মালিক ইবনে হাবিবি ইয়ামিনী জানান না তিনি হলেন শিক্ষিত পণ্ডিত মানুষ। সেই মানুষ মনীষী মানুষের কাছে গিয়ে তারা সাক্ষাৎ নেবেন বলে চলে গিয়েছেন। এমন সময় বলতে লেগেছে আপনারা একটু সাক্ষাতের ব্যবস্থা করে দেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর কাছে চলে গেলেন। ও ইয়ামিনের পল্লীর মশাই, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য মক্কা থেকে মানুষেরা এসেছে, আপনার সঙ্গে একটু সাক্ষাৎ নেবে। ওই সময় মালিক ইবনে হাবিবি ইয়ামিনী বলতে লেগেছে হ্যাঁ, যদি ওরা আমার সঙ্গে দেখা করতে চায়, ওরা যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ঠিক আছে, ওই মানুষদেরকে, মেহমানদেরকে ডেকে দাও। ওই আবু জেহেল, আবু লাহাবরা সকলে চলে এসেছেন। বাবা দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর বিরুদ্ধে তারা আলাপ আলোচনা শুরু করে দিয়েছে। কি ব্যাপার, আপনারা কেন এসেছেন? কি ব্যাপার, আপনারা এত দূর থেকে আপনারা এখানে এসেছেন, কি ব্যাপার, আপনাদের কারণটা কি জানতে চাই। যখন এই কথা বললেন, বলছেন আমাদের মক্কাতে একজন ব্যক্তি বেরিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে নবুয়তি দাবি করছে, নবী বলে প্রচার করছে, ওয়াহদিয়াতের কথা প্রচার করছে, এক আল্লাহ, এক আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বহু রকম পরীক্ষা নিয়ে
নিয়েছি, কিন্তু আমরা পেরে উঠি না। শেষ পর্যন্ত আপনার কাছে এসেছি, আপনাকে ভাড়া করে নিয়ে যেতে চাই। আপনাকে ভাড়া করে নিয়ে যাব। কার সঙ্গে লড়াই করবে বাপ? নবীর সঙ্গে। কোরআন পাকের আয়াত সূরা আল ইমরানে কি বলেছে? অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ যার ইজ্জতটাকে আমি আল্লাহ বুলন্দ করে দেই, আমি আল্লাহ যার ইজ্জতটাকে বাড়িয়ে দেই, আমি আল্লাহ যার সম্মানটাকে বাড়িয়ে দেই। দুনিয়া মানুষ যদি মনে করো, তোমরা যদি মনে করো, ওই সমস্ত মানুষেরা যদি মনে করো ওর সম্মানের আসন থেকে তুমি নামিয়ে দেবে, ওই সম্মান থেকে তুমি নামিয়ে দেবে, ওর সম্মানটা তুমি কমিয়ে দেবে, না মুসলমান তুমি কমাতে পারবে না। এই সম্মান দেওয়া এবং সম্মান থেকে তাকে বেইজ্জতি করা একমাত্র যার ক্ষমতা, সেটা হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাব্বত করে বলা যায় না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যেটা পাওয়ার মাত্র আল্লাহ পাকে, আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ পাক রাতের ভিতর থেকে দিনটাকে টেনে বার করতে পারি, আমি আল্লাহ দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করতে পারি, আমি আল্লাহ জীবিতের ভিতর থেকে মৃতকে টেনে বার করতে পারি, আমি আল্লাহ পাক ওই মৃতের ভিতর থেকে জীবিতকে টেনে আনতে পারি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এই ক্ষমতাটা হলো, এই পাওয়ারটা হলো অন্য কারণ নয়, এই পাওয়ারটা হলো আমি আল্লাহ আমার। তোমার ধনবল, অর্থবল, মনোবল, লাঠিবল, পাটিবল, যা বল, সব বল সব শেষ হয়ে যাবে, কুচে শেষ হয়ে যাবে। সেটা হলো মাটির জায়গা, পাঁচতলায় সব বল শেষ, সব বল কাবু। বাড়ি যখন গিয়ে না, বাইরে যখন গিয়ে মোদ্দামি দেখাচ্ছে, আর বাড়িতে যখন রাতে বাড়ি ফিরছে বিবির কাছে গিয়ে, সেই স্বামী কাবু হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে তেরি বেরি চলবে না, কায়দা ওখানে করে দেবে। কিন্তু এই বলেন তো, বিবির কাছে গিয়ে তেরি বেরি করতে পারে? বাইরে গিয়ে হ্যাঁ করেঙ্গা তাই করেঙ্গা, যা কিছু করেঙ্গা, কিন্তু অক্সিজেন বেগমের কাছে যখন পড়বে তখন শেষ। অক্সিজেন বেগমের কাছে যখন পড়বে তখন শেষ। ও সোনামানিক আমার আব্বারা, সেই জন্য ইসলামটাকে শেষ করে দেওয়ার জন্য দিকে মুনাফিকেরা উঠে পড়ে লেগে গিয়েছে। মুনাফিকেরা যায়, ও ভাইজানেরা, সোনামানিক আমার আব্বারা, একজন ইহুদি, একজন কাফের, একজন বেঈমানকে আমরা বুঝে নিয়েছি আমাদের শত্রু হলো, এটা ডাইরেক্ট শত্রু। ওর সঙ্গে আমার মনোমালিন্য না, ওর সঙ্গে আমার সম্পর্ক না, ও আমার সঙ্গে ডাইরেক্ট শত্রুতা করছে, এটা আমি আপনি বুঝে নিয়েছি। কিন্তু একজন আপনার সঙ্গে বন্ধুত্বর ব্যবহার করলো, আপনার পিছনে ঘুরলো, আপনার সঙ্গী হয়ে কাটালো, আপনার সঙ্গে হয়ে কাটালো, আপনার সঙ্গে বসে খেলো, কিন্তু আপনার সঙ্গে থেকে থাকা পরে দে ওই ব্যক্তিটা মুনাফিকি করলো, ওই ব্যক্তিটা মুনাফিকি করলো। ওই মুনাফিকটা হলো ইহুদিরা যতই না ইসলামের ক্ষতি করে দিয়েছে বাবা, তার থেকে বেশি ক্ষতি ওই মুনাফিকের দ্বারাতে বেশি হয়েছে। ও সোনামানিক আমার আব্বারা,
আজকে ইন্টারনেট পরিষেবাতে দেখতে পাবে, ইন্টারনেটে দেখতে পাবে, কি দেখতে পাবে, বাংলাদেশে আলেমেরা বসে 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 ফতোয়াবাজি করে কি করে না, ফতোয়াবাজি করে কি করে না, হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, এমন করে সকালে ফতোয়া দিয়েছে, ইবাদত থেকে দূরে সরে দিয়েছে। আপনি এখন এখান থেকে যেতে যেতে, আপনি রাস্তা থেকে যেতে যেতে আপনি এই মাহফিলে বসে গিয়েছে কিসের জন্য? আপনি জানেন এখানে কোরআনের কথা হচ্ছে, কেননা রাসূলুল্লাহ হাদিস পাকের ভিতরে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ, যে জায়গাতে কোরআনের আলোচনা, যে জায়গাতে হাদিসের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা দুনিয়া কোনো সাধারণ জায়গা নয়। ওই জায়গাটা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই জায়গাটা হলো জান্নাতেরই বাগান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সোনামানিক আমার আব্বারা, তরুণেরা, নওজোয়ান যুবকেরা, সেই জন্য বাবা, সেই জন্য ওই ব্যক্তিটা এই জায়গাতে বসে গিয়েছে, সে একটা টুপি নিয়ে বসে গিয়েছে, সেটা হতে পারে গোল টুপি, সেটা হতে পারে লম্বা টুপি, সেটা হতে পারে গোল টুপি, সেটা হতে পারে লম্বা টুপি। কিন্তু আমার আগে যে মাওলানা আলেম জলসা করেছে, সে এসে জলসা করতে করতে বলে দিয়েছে গোল টুপি পরা না যায়, গোল টুপি পরা যাবে না, লম্বা টুপি পরাটা হলো যায়। আর আমি এখন জলসা করতে এসে আপনাদের সামনে বয়ান শোনাতে শোনাতে আমিও ওই বিষয়টা বলতে লেগেছিলাম। আগের মাওলানা বলল গোল টুপি পরা না যায়, লম্বা টুপিটা পরা যায়, আর আমি এখন বলে দিলাম ওই গোল টুপি পরা যায় আর লম্বা টুপি পরা না যায়। আপনি তো রাস্তা থেকে হেঁটে হেঁটে যেতে যেতে এই জায়গায় আলোচনা শোনার জন্য বসে গিয়েছে মুসলমান ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দিওয়ানা বাংলা বান্দিরা, খুব ঠান্ডা মাথায় শুনে নেবে। ওই ব্যক্তিটা শোনা পরে সাথে সাথে সে কি করলো, রাগতর টুপিটা খুলে রেখে দিবে, ওই টুপিটা আর পরবে না। কেননা দুটো আলেম দুটো কথা বলেছে, ওর একটা মনে ধিক্কার এসে গিয়েছে, ও টুপিটা খুলে সাইডে রেখে দেবে। লম্বা টুপি পরা ঝামেলা আর গোল টুপি পরা ঝামেলা, তার দুটো টুপি কিছুই পরবো না দেখে দেখে। ও কি ভালো কাজ করলো না খারাপ কাজ হলো? আর এই যে আমরা দুজনা দুরকম বলাতে ওই মানুষটা সে আর কখনো টুপি পরবে? কথা বলেন না, টুপি পরবে? টুপি আর পরবে না, সে ওই পর্যন্ত শেষ। বাবাজি আমার ভাইরা, আমি একটুখানি চেয়ারে বসে একটু জলসা করছি, অসুবিধা নেই? অনুমতি দেন, আমার খুব কষ্ট হচ্ছে, একটু একটু দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওইটা একটু ধুয়ে দে তো। তুমি অসীম, তুমি তুমি রহিম, তুমি তোমার দয়ায় চলে বিশ্বভূমি। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। জোরে বলে, আরো জোরে বলে, কার দয়া চলে? আল্লাহর দয়াতে এই বিশ্বভূমিটা চলছে। কত অসীম তুমি, কত মহান তুমি, তোমার দয়ায় চলে এই বিশ্বভূমি। আকাশে বাতাসে তোমারই নাম, তোমারই নাম, তোমারই নাম। ওই পাখি গেয়ে যায় তোমারই গান, তোমারই গান, তোমারই গান। আল্লাহ
আমার বাবাজির আর ভাইরা, তাহলে ইসলামে মুনাফিকরা বেশি ক্ষতি করেছে করেনি? আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনে হয় সেই জুতের হচ্ছে না মনে হয়। হ্যাঁ, আমি কিন্তু ওইভাবে বলতে চাইনি। আমি যেটা বললে, যেটা প্রয়োজন, যেটা দরকার, সেটা আমি তুলে ধরছি। আমার কোরআন থেকে আমি কিছু রেফারেন্স দিচ্ছি, সেই ভিত্তিতে আমি আমার আলাপ আলোচনা করছি। তাহলে এরা একদল ব্যক্তি চলে গেল ইয়ামেনে, গিয়ে তারা মিটিং করছে কি? নবীর বিরুদ্ধে। নবীর বিরুদ্ধে তারা লড়াই করতে চায়। কিসের? অস্ত্র শস্ত্রের লড়াই না, তারা নবুয়তের পরীক্ষা নেওয়ার লড়াই। সোনা মানিক আমার আব্বারা ইয়ামেনেতে চলে গিয়েছে। ও আল্লাহ বাগে বাংলা বালদিরা, ইয়ামেনেতে গিয়ে মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর দরবারেতে বসে আছে। আপনারা এসেছে মক্কা থেকে, আপনারা মক্কা মেহমান হয়েছে, আপনারা যে বিষয় নিয়ে আমার দরবারেতে এসেছে, ইয়ামেন শহরেতে এসেছে, আপনাদের ওই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলাপ আলোচনা শুরু করলাম। ওই সময় বলতে রেখেছে, আবু জেহেল বলতে রেখেছে, ও মালিক ইবনে হাবিবি ইয়ামিনী, যার বিষয়ে আমরা বলতে রেখেছি সেটা অন্য কেউ না, সেটা হলো ভাতিজা আমার মুহাম্মদ, আমার ভাইপো মুহাম্মদ। সে নবী 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 করতেছে, কিন্তু নবিয়াদের পরীক্ষা নেবার জন্য আমরা আপনাকে ভাড়া করে নিয়ে যাব, আমরা ভাড়া করে নিয়ে যাব। চলো চলো ভাড়া করে নিয়ে যাব, আপনাকে আমরা মূল্য টাকা দেব, আমরা আপনাকে অর্থ দেব, আমরা আপনাকে পয়সা দেব, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। কিন্তু মালিক ইবনে হাবিবি ইয়ামিনী তো মূর্খ নয়, তিনি হলেন শিক্ষিত মানুষের। ও ভাইজানেরা, শিক্ষিত মানুষের বাবা, লড়াই হলো কলমের কালিতে। দুটো পাড়া মারামারি হচ্ছে, দুটো পাড়া মারামারি হচ্ছে। এ তো পড়ালেখা করেনি, মূর্খ মানুষ। এনারা এখন কাঁচা বেঁধে গিয়ে ছুটে ওই শিক্ষিত লোকদের পাড়ায় একেবারে বাড়ি খালি করে দিয়েছে। এখান থেকে পুরো আপনার ওই আপনার বাসন্তী হাইওয়ে পার করে দিয়েছেন। ওই রোডটা পার করে দেওয়ার পরে ওরা বলছে, আয় তোরা আমাদেরকে পার করেছিস, আমরা তোকে মার করবো, আমরা তোকে হাতে মারবো না, তোকে পাতে মারবো। ওরা কি করেছে? আমাদের শুধু বাড়ি থেকে তাড়িয়েছিস, দাঁড়া, কলমের খোঁচা মেরেছে। মাস কি মাস সে আর বাড়ি নাই, মাস কি মাস বাড়ি নাই। সেই জন্য শিক্ষিতর মার হলো কলমের আগায়। সোনা মালিক আমার আব্বা তরুণেরা, মালিক ইবনে হাবিবি ইয়ামিনী বাবা বুখারী শরীফের সারা ভিতরে এসেছে, বুখারী শরীফের একটা রিয়াদের ভিতরে এসেছে। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী মক্কা জমিনে আতে আসবে, কিন্তু তিনি মনে 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 একটা সব জিকির করে নিয়েছে, আমি তো সত্যিকারের নবী যদি হয়, সত্যিকারের আম্বিয়া যদি হয়, আমি মালিক ইবনে হাবিবি ইয়ামিনী আমি নবীর সঙ্গে বিয়াদবি করব না, আমি তার সঙ্গে গুস্তাখি করব না। আমি যদি সত্যিকারের নবী যদি সিনটনটা দেখতে পাই, আমি মালিক ইবনে হাবিবি ইয়ামিনী ওই জায়গা থেকে আমি রিটার্ন চলে আসব। যদি সত্যিকারের নবুয়তের সিনটন দেখি, তাহলে আমি ওখানে থাকবো না, আমি ওখানে আর লড়াই করবো না, চলে আসবো ওদের সঙ্গে। এবারে কাবা শরীফে 3 দিন 3 রাত পার করে এইবারে কাবা শরীফে চলে এসেছেন বাবা। কাবা শরীফে আসার পরে ওরা এইবার মিটিং সিটিং করছে, কোথায় গো, যার সঙ্গে লড়াই করতে হবে সে কোথায়? বলছে সেই দেখো মুহাম্মদ, সেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। মালিক হাবিবি ইয়ামিনী এইবার তিনি একবার দেখলেন, তিনি একবার চাঁদ মুখের দিকে দেখেছেন, দেখে তিনি একটু চিন্তা করলেন, এনার সঙ্গে আমি লড়বো। ও ভাইজানেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা, এমন সময় দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে দেখার পরে ওই সময় মালিক ইবনে হাবিবি ইয়ামিনী বলতে লেগেছে, এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সঙ্গে কি আমি মোকাবেলা করব? আবু জেহেল বলতে লেগেছে, হে ইয়ামিনের শিক্ষিত মানুষ মালিক ইবনে হাবিবি ইয়ামিনী, আপনার এর সাথে লড়াই করা, মোকাবেলা করা লাগবে। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে গিয়েছেন বাবা। কথা শুরু
শুরু হয়ে গিয়েছে, এমন সময় পরিচয় হওয়া শুরু হয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আপনার নাম কি? মুহাম্মদ। হ্যাঁ, আমার নাম মুহাম্মদ। আপনার বাড়ি কি? মক্কা শরীফেতে। আপনার বংশের পরিচয় কি? কুরাইশ। হ্যাঁ, আমার বংশের পরিচয় হলো কুরাইশ গোত্রে। আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব। এমন সময় বলার সাথে সাথে মুসলমান আমার আল্লাহ নবী দাঁড়িয়ে বলতে লেগেছে, আপনাকে কি চিনতে পারলাম না, আপনার পরিচয়টা কি একটু দেবেন, আপনার পরিচয় একটু শোনা। এমন সময় দেখতে পাওয়া গেল মুসলমান আল্লাহ নবীকে বললেন, ইয়ামেন শহর থেকে আপনার নবুয়তের পরীক্ষা নেওয়ার জন্য এসেছি। আপনি কি সত্যিকারের নবী না আপনি হলে 2 নম্বরই নবী? আমরা এটা দেখতে চাই। সেই জন্য আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, মালিক ইবনে হাবিবি আমিনে, শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ নবী নিজেকে দাবি করি না, আমি আল্লাহ নবী নিজেকে দাবি করি না। আমার আল্লাহ পাক জানিয়েছে, আমার আল্লাহ পাক শুনিয়েছে, আমার আল্লাহ পাক বলে দিয়েছে। আমার আল্লাহ যেটা বলা আমি নবী সেটা বলি, আমার নবী যেটা, আমার আল্লাহ যেটা শোনায় আমি আল্লাহ নবী সেটা শুনে থাকি। আমার নবী, আমার আল্লাহ যেটা বলতে বলে আমি নবী সেটা বলে থাকি, অথচ আমি কিছুই বলি না। আমার আল্লাহ পাক যে সিদ্ধান্তটা নিয়ে নেয়, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদ্ধান্তর উপরে আমি সেইভাবে কাজ করতে লাগি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, অত কথা নাই, তুমি ওকে নবুয়তের পরীক্ষা নাও। কি নবুয়তের পরীক্ষা নেবে? আবু জেহেল বলছে, তোমাকে ভাড়া করে এনেছি যেখানে কঠিন কঠিন প্রশ্ন নাও। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে পাওয়ার আশায় এমন ছুটে যায় মদিনা, এ আশিকের দিদার দাও না, কখন যাব মদিনা, এ আশিকের দিদার দাও না, কখন যাব মদিনা। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মালিক ইবনে হাবিবি আমিন এইবার ভালোবাসার পরিচয় দিচ্ছে, ভালোবাসার পরিচয় দিচ্ছে। বলছে, প্রশ্ন করব। কি প্রশ্ন করব? বুখারী শরীফের সারার ভিতরে এসেছে এই কথাটা। এই কথাটা যেটা আমি বলছি, মালিক ইবনে হাবিবি আমিনের কথাটা বুখারী শরীফে রিওয়ায়াতে এসেছে। তিনি বলছেন, এইবার পরীক্ষা নেব। কি পরীক্ষা নেব? আকাশে যে চন্দ্র তারকা রাজিটা রয়েছে, চাঁদটাকে দ্বিখণ্ডিত করার জন্য তিনি এইবার প্রশ্ন তুললেন, আপনি তো সত্যিকার নবী, আপনি তো নবী বলে নিজেকে স্বীকার করছেন, ঠিক আছে, আপনি ওই যে চন্দ্র তারকারাজি দেখা যায় ওই চাঁদটাকে আপনি 2 ভাগে যদি ভাগ করে দিতে পারেন, আমরা সত্যিকারের নবী বলে মেনে নেব। জোরে বলেন, আর একটু জোরে বলে। তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস।
এ জলসার কমিটিগণ, এ জলসা কমিটিগণ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, একটু ফুরন তাকবীর দেন দিন বাপেরা, ফুরন তাকবীর। 10 জনের কাজ 5 জনা মিলে করবে। এখানে ধরো 500 জন মানুষ, কিন্তু এই 500 জনের মানুষের কাজটা 200 জন মিলে করবে। তাকবীরটা কি? উপরের ধ্বনি। উপরে কে থাকে? আমার আল্লাহ। আমার আল্লাহ উপরে থাকে, সেই মহান, সেই উপরের ধ্বনি যাকে বলা হয় আল্লাহু তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক মানুষ মনে করতেছে যে জলসা হয়তো লোকটোক নি, জলসা লোকটোক নি, যারা আসে না তাদের, যারা শুয়ে পড়েছে, অনেক খাটাখাটি মানুষ শুয়ে পড়েছে না, ওদের জলসায় আসতে হবে না, ওরা শুধু একবার আওয়াজটা শুনে ফের কেতাটা টেনে শুয়ে পড়ে, ওদের আশা লাগবে, ওরা কেতা টেনে শুয়ে পড়ে। আর একবার দেওয়া যাবে নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে সালাহ, নারায়ে সালাহ, নারায়ে তাকবীর। বলছে আপনি কি ওই চাঁদটাকে আপনি 2 ভাগে ভাগ করতে পারবেন? যদি করে দিতে পারেন আমি আপনাকে নবী বলে মেনে নেব। এরা তখন সাইড থেকে বসে বসে বলছে এত কিছু থাকার পরে এই কথাটা জানতে চাইলে এ তো সহজ ব্যাপার। এটা কি সহজ বলে মনে হয়? সহজ বলে মনে হয়? ও নবী পাকের উম্মত উম্মতানিরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবীকে যখন এই কথা শোনালেন, এই কথা শোনানোর সাথে সাথে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের নবী আমার আল্লাহ পাকের দরবারে হাতখানা পেতে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে হাতখানা পেতে দেওয়ার সাথে সাথে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কাছে আরজুখানা করলেন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি যদি সত্যিকার নবী হয়ে থাকি, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার পয়গম্বর হয়ে থাকি আল্লাহ, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হাতখানা দিয়ে শাহাদাত আঙ্গুলের ইশারাখানা দেখানোর সাথে সাথে ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি ওই চাঁদটাকে আপনি 2 ভাগে ভাগ করে দেবে। আল্লাহ পাকের কাছে দোয়াখানা চেয়ে নিয়ে আল্লাহ নবী আমার ওই চাঁদের দিকে ওই শাহাদাত আঙ্গুলখানা দিয়ে যখন ওই ইশারাখানা করলে, ইশারা করার সাথে সাথে আল্লাহ নবী ইশারা করার সাথে সাথে ওই চাঁদটা 2 ভাগে ভাগ হয়ে গেল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিক আমার আব্বারা তরুণেরা, ওই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা সকলে চিন্তা করলো এতটা সহজ ব্যাপার, এত সহজ প্রশ্ন আপনি কেন করলেন? আপনি এত সহজ প্রশ্ন কেন করলেন? আপনি এত সহজ প্রশ্ন কেন করলেন? মালিক ইবনে হাবিব ইয়ামিনী দেখতে পেলেন একটা ইশারাতে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবীকে বলতে রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আবার পারবেন এই চাঁদটাকে জোড়া লেগে দিতে, এই চাঁদটা ফের পুনরায় জুড়িয়ে দেওয়া, এই ব্যবস্থা কি আপনি পারবেন? আল্লাহ নবী ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া চেয়ে নিলেন। আমার আল্লাহ পাক বললেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলে দিয়েছে, সূরার নাম হলো সূরাতুল বাকারা, দ্বিতীয় নম্বর সূরাতে বাবা, দ্বিতীয় পারাতে বাবা, ওই দ্বিতীয় পৃষ্ঠাতে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে বান্দারা, আমার আল্লাহ আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ আমার কাছে তোমরা চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আমি আল্লাহ চাতক পাখি নায় বসে আছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, যুবকেরা, তারে নবী আমার আল্লাহ
আল্লাহ সাহায্য ছাড়া চলতে পারে না। আল্লাহ যদি আমার নবীকে সাহায্য করে, আল্লাহ যদি নবীকে সাহায্য করে, দুনিয়া মানুষ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করলেও কোনো যায় আসে না। আমার নবীকে বললেন, নবী আমার হাতখানা তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি যদি এই চাঁদটাকে জুড়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, আমি নবী জানিয়ে দিলাম সত্যিকার পয়গম্বর যদি হয়ে যায়, আপনি একটু এই হতভাগাদেরকে দেখিয়ে দেন, আপনি একটা বার দেখিয়ে দেন। আল্লাহ নবী যখন এই চাঁদের দিকে আঙুলখানা নিয়ে সাদা আঙুলটা বেড়ে দিয়ে যখন ইশারা করলেন, ওই দুই ভাগের চাঁদগুলো এসে এক জায়গাতে ফের জুড়ে গিয়েছিল। ফের যখন জুড়ে যায়, যাকে নিয়ে এই খেলার জন্য এনেছে তিনি তো অবাক হয়ে যাচ্ছে। তিনি যত দেখছেন তখন ভাবছেন, বলছেন না ইনি হলেন সত্যিকারের নবী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আর বিয়াদবি নয়, গুস্তাগি নয়। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে মেনে নিলাম। তাহলে কি করলেন? রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর একটা কথা আমি জানতে চাই। কি বলো বাবা? তখন রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম, আমি একটা দোয়া, একটা মনে উদ্দেশ্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে বলুন, আমি মনের সঙ্গে যে কথাটা বলেছি আপনি একটু আমাকে বলে শোনান। কিছু কিছু মানুষ আছে মনে মনে কথা বলে, আছে কি নাই? একা কথা বলে যাচ্ছে, একা বুকে যাচ্ছে। সেই মনের কথাটা দ্বিতীয় ব্যক্তি কেউ জানে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। আল্লাহর নবী এইবারে মালিক ইবনে হাবিবি ইয়ামিনীকে বলতে লেগেছেন, আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন মনে মনে করেছিলেন আপনার বাড়িতে একটা পঙ্গু মেয়ে আছে, যদি সত্যিকার নবী হয় তাহলে নবীর কাছে আমি দোয়া চেয়ে নিয়ে আসবো। জোরে বলো, আরো জোরে বলে। তরুণেরা, আমার আব্বারা, মায়েরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দিওয়ানারা খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী আল্লাহর নবীর কাছে দোয়া খানা চাইলেন, আল্লাহর নবীর কাছে দোয়া খানা চাইলেন। এই দোয়া খানা চাওয়ার সাথে সাথে নবী আমার দোয়াগুলো করে দিলেন, এই দোয়াগুলো করে দিলেন। বাবা, আল্লাহ নবীর কাছ থেকে হতভাগা আবু জেহেল, আবু লাহাব নিয়ে এসেছিলেন আল্লাহ নবীকে অপমান করার জন্য, কিন্তু না, যাকে নিয়ে এসেছিল বাবা, যাকে বিদেশ থেকে বর সাজিয়ে এনেছিল, কিন্তু সেই বরটা তো যে কাজের জন্য এসেছিল ওই কাজটা তো নবীর পক্ষে হয়ে গেল, ওদের পক্ষে আর হলো না, ওরা আর ওকে সম্মান দিল না। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী নবীর কাছ থেকে দোয়া চেয়ে ফিরে গেলেন। আল্লাহ নবীর কাছ থেকে দোয়া করে নিয়ে যায়। এমন সময় একটা রাত একটা দিন, একটা রাত একটা দিন যখন পার হয়ে যাচ্ছে, আমার বান্দা আল্লাহ পাকে বান্দা বান্দিনা, নবী পাকে উম্মত উম্মতিনা রেখে দেয়। তিনি ওই সময় ইয়ামেনের শহরে চলে গেলেন। আল্লাহ নবী কাছ থেকে গিয়ে যখন বাড়ির দরজায় গিয়ে টুক 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 করে আওয়াজ দেবে, ওই আওয়াজ দেওয়ার সাথে সাথে বাবা, যে বাড়িতে পঙ্গু মেয়েটা ছিল, যে মেয়েটা উঠতে পারে না, যে মেয়েটা খেতে পারে না, যে মেয়েটা চাইতে পারে না, যে মেয়েটা কথা বলতে পারে না, যে মেয়েটা খেটে বেড়াতে পারে না, ওই সময় মালিক ইবনে হাবিবি ইয়ামিনী দরজার কাছে গিয়ে টুক 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 করে আওয়াজ দেয়। ওই দরজার কাছে আওয়াজ দিতে দিতে এমন সময় মেয়েটা এসে বাবা ওই দরজাখানা খুলে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা যখন খুলে দিয়েছে, খুলে দেওয়ার সাথে সাথে মালিক ইবনে হাবিবি ইয়ামিনী হতভাগার মতো চেয়ে রয়েছে। মা, তুমি সুস্থ হয়ে গেলে, মা তুমি ভালো হয়ে গেলে, কিভাবে সম্ভব? ও বাজারেরা, যুবকেরা, ওই মেয়েটা মালিক ইবনে হাবিবি ইয়ামিনীর সামনে দাঁড়িয়ে ওই
সময় বলতে লেগেছে আব্বাজান, ও আমার আব্বাজান, আপনি আমার সর্বনাশ করে দিয়েছেন আব্বাজান, আপনি আমার সর্বনাশ করে দিয়েছেন। ও ভাইজানেরা, বাপটাকে যদি এইভাবে বলা হয়, বাপটা আরো কনফিউজ হয়ে যাবে, কি হবে না? আমি কি সর্বনাশ করব, কি সর্বনাশ করব? মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আব্বা আপনি দরজায় এই আওয়াজ দেওয়ার সাথে সাথে আমার বাড়িতে, আমার ঘরেতে কে ছিলেন? কে এমন একটা মানুষ এসেছিল জুব্বা পরনে আর তার লম্বা দাড়ি, তার পরনে টুপি নিয়ে আমার বাড়িতে? আমি আমার এই পাশেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা তোমার আব্বু তোমাকে নিয়ে টেনশনে কষ্টে আছে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি। ও আমার আব্বাজান, ওই সময় ওই দাঁড়িয়ালা জুব্বাওয়ালা মানুষটা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, মা তোমার আব্বা তোমাকে নিয়ে কষ্ট আছে, তোমার আব্বা তোমাকে নিয়ে বড় দুঃখ আছে, তোমার আব্বা দুঃখ কষ্ট আমি বুঝি মা। তুমি বাবা, তুমি মা কথা বলতে পারো না, তোমার সারা শরীর জ্বালা যন্ত্রণা সব কিছু নিবারণ হয়ে যাবে। ওই ব্যক্তিটা, আমি আপনার মেয়ে, আমার সারা শরীরের উপরে একটা বার নুরানির মতো দিয়ে যখন বলিয়ে দেয়, আল্লাহ আব্বাজান আমার শরীরটা, আমার চেহারাটা সব কিছু ভালো হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী চিন্তা করলেন, রসুলের কাছে তো দোয়া চেয়ে এসেছি, রসুলের দোয়া আগে কাজ হয় কিনা, আমি এসে আগে পৌঁছাই কিনা, এটা আমি দেখার একটা পরীক্ষা নেওয়ার ছিল। মালিক ইবনে হাবিবি ইয়ামিনী এইবার কাঁদছেন, চোখ থেকে পানি ফেলছে, পানি ফেলছে, কাঁদছে। কেন? যে মানুষটা ছিল ওই মানুষটাকে আমি তো বুঝি। ও যুবকেরা, বাবেরা, ওই মেয়েকে বলতে লেগেছে, মা যে মানুষটা তোমার শরীরের পাশে দাঁড়িয়ে ছিল ওই মানুষটা অন্য কেউ না, ওই মানুষটা হলো ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী পাকের দরবার থেকে আমি তোমার আব্বাজান এখনই ফিরে এসেছিলাম। ও মা, তোমার জন্য দোয়াখানা চেয়েছিলাম, ওই দোয়াখানাটা আল্লাহর দরবারে আগে কবুল হবে কিনা আমি দেখার জন্য আমি মক্কা থেকে হেঁটে হেঁটে আমি দ্রুতগামীতে ইয়ামেনের জমিনে হাজির হলাম। আম্মা জান, ও বাবা, মেয়ে তোমাকে আমি এসে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কদমে, আমার বাড়িতে আল্লাহ নবী কদম রেখেছিলেন, সেই সাহায্যতে তুমি ভালো হয়ে গেছো। ও মামে, চলো না মা, চলো না মা, আর আমরা ইয়ামেনে থাকতে চাই না, আর আমরা এখানে থাকবো না। চলো সেই নবী পাকের দরবারে, চলো সেই মক্কা জমিনেতে, চলো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে, চলো সেই আমিনার লালের কাছে, চলো সেই কামলিওয়ালার কাছে, সেই নবী পাকের দরবারেতে যায়। ওই সময় মেয়েটার হাতটা ধরে নিয়ে, ওই মেয়েটার হাতটা ধরে নিয়ে মালিক ইবনে হাবিবি ইয়ামিনী আল্লাহ নবী দরবারেতে আসলে রাত যায় দিন যায়, রাত যায় দিন যায়, একটা না 3টা দিন কেটে যাওয়া পরেতে মক্কা জমিনে হাজির হয়ে গিয়েছে। ওই মক্কা জমিনেতে হাজির হয়ে যাওয়া সাথে সাথে আল্লাহ নবী বললেন, বাবা কি ব্যাপার আপনি আমার দরবারেতে দাঁড়িয়ে আছে, কি ব্যাপার আপনি আমার দরবারেতে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে চক্ষু ভরা ওই সময় অস্ত্রটা ছেড়ে দিয়ে, চোখের পানিটা ছেড়ে দিয়ে নবী দরবারেতে কেঁদে জানে জার হয়ে যায়, কেঁদে জানে জার হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গে বিয়াদবি করে ফেললাম, আপনার সঙ্গে বিয়াদবি করে ফেললাম, গুস্তাখি করে ফেললাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমাকে ইমানের কালেমাটা পড়িয়ে আমি মালিক ইবনে হাবিব ইয়ামিনী আমাকে ঈমানদার বানিয়ে দেয়। আর একটু জোরে বলেন ইমানের কালেমাটা পড়ে নিলেন। ইমানের কালেমাটা পড়ে নিয়ে এইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। কি আছে? হাদিস আছে। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। কি গো, একবার যদি কেউ জুবান থেকে এই দরুদ শরীফটা পাঠ করে, আমি আল্লাহ এই দরুদের বিনিময় একটা বার দরুদ পড়ার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত খানা দিয়ে দেব। জোরে বলুন। ও সোনামানিক আমার আব্বা তরুণেরা, আল্লাহ নবী যতগুলো সাহাবাগণ আছে, সাহাবাগণ আছে, আল্লাহ নবী সাহাবারা এই কথার উপরে তারা জীবন কাটিয়েছে কি কাটায় না, কেননা তারা আত্মসমর্পণ, তারা সারেন্ডার করেছিলেন বাবা, তারা সারেন্ডার করেছিলেন ইসলামের কাছে সারেন্ডার করেছিলেন। অন্যায় করেছে ফিরে এসেছে, জুলুম করেছে ফিরে এসেছে, অন্যায় পথে চলেছে ফিরে এসেছে, এই কলেমাটা পড়ে নিয়েছে, এই কলেমার উপরে সাক্ষ্য দিয়েছে নেই কোনো রব আল্লাহ ছাড়া, নেই কোনো রব আল্লাহ ছাড়া, আর অদ্বিতীয় কোনো রব নাই। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আর দ্বিতীয় কোনো আল্লাহ হলেন এক, দ্বিতীয় কোনো রব না। সেই জন্য আমার আল্লাহর উপরে তারা বিশ্বাস স্থাপন করেছিলেন। সোনা মানিক আমার আব্বা জানেরা, তরুণেরা, রাসূল পাকের একজন সাহাবী যার নাম হলো দাইয়াতুল কালবি, এতটা বর্বরতার যুগে অন্যায় পথে চালিয়েছিলেন, অন্যায় পথে চলেছিলেন, অন্যায় রাস্তায় চলেছিলেন। এমন সময় দেখতে পাওয়া গেল দাইয়াতুল কালবি যে সাহাবা না, ওই সাহাবীটা দেখতে পাওয়া গেল বাবা, সে তার নিজের জীবন্ত মেয়েটাকে নিয়ে হত্যা করে দেবে। বিবি সাহেবাকে বলতে লেগেছে, ও বিবি সাহেবা, আমার এই মেয়েটাকে তুমি পোশাকখানা পরিয়ে দাও, এই মেয়েটাকে রেডি করে দাও, আমি দাইয়াতুল কালবি আমার ওই মেয়েটাকে নিয়ে বেড়াতে যাব। ও সোনা মানিক আমার ভাইয়েরা, দেখতে পাবেন ভাইজানেরা, কিতাব খুললে আপনি দেখতে পাবে, আপনি যদি কিতাবটা খুললে দেখতে পাবে দাইয়াতুল কালবি সাহাবীটা ওই বিবির কাছ থেকে মেয়েটাকে নিয়ে ওই গভীর জায়গাতে, মরুভূমি জায়গাতে, বন্ধু বান্ধবীরা সকলে তাদের জীবন্ত মেয়েগুলোকে, বাচ্চাগুলোকে তারা হত্যা করে দিয়েছে। কারণ সেই জামানাটাকে, সেই সময়টাকে বলা হতো জাহালিয়াতের যুগ বলে বলা হতো। সোনা মানিক আমার আব্বারা তরুণেরা, জাহালিয়াতের যুগে জীবন্ত ছেলেকে, জীবন্ত মেয়েকে হত্যা করে দেওয়া হতো কি হতো না? হতো কি হতো না? তাহলে ইনি যে অন্যায় করেছিল, সেই অন্যায়টা কতটা ছিল? ৯৯ খানা মার্ডার করেছিল। কতটা? ৯৯টা হত্যা করেছিল। এত কিছু পার করার পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, রাসূলের হাতে হাত থেকে ঈমান এনেছিলেন। জোরে বলুন। ঈমান এনেও শান্তি নেই, ঈমান এনেও শান্তি নেই। কেন শান্তি নেই? যখন ওই বাচ্চাটাকে নিয়ে গর্ততে পুঁতে দেবে, দিয়ে পাথরটা ছুঁড়ে মারবে, তখন বাচ্চাটা ঠুকরে ঠুকরে বলেছিলেন, আব্বা, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি আমাকে পাথর ছুঁড়ে মারবেন না, আপনি পাথর ছুঁড়ে আমাকে মারবেন না, আপনি আপনার ওই পাথর ছুঁড়ে যদি আঘাত করেন আমি বেঁচে থাকবো না আব্বা জান, আমি মারা যাব আব্বা জান, আমি মারা যাব আব্বা জান। এই কথাটা যখন বলতে লেগেছে, আব্বা যদি আমার জন্য, আপনার যদি মাথাগুলো যদি নিচু হয়ে যায়, আপনার সম্মানের যদি ক্ষতি হয়ে যায়, আব্বা জান আমাকে ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি এই শহরটা ছেড়ে আমি অন্য শহরে চলে যাব আব্বা জান, আব্বা জান। ওই পাষাণ ধরনী বাপটা, তার মনে কষ্ট হলো না, তার মনে দয়া হলো না, তার মনে মায়া হলো না, তার মনে যখন কষ্ট না হয়, ওই বাচ্চাটার দিকে না তাকিয়ে
লক্ষ্য করে যখন পাথরখানা ছুঁড়ে দিয়েছে, ওই পাথরটা ছুঁড়ে দেওয়া সাথে 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 ওই বুক ফাটা আওয়াজগুলো, আব্বা মারবেন না, আব্বা মারবেন না, আব্বা মারবেন না, ওই আওয়াজখানা ভেসে উঠেছিল। ওই জায়গা থেকে ওই বাপ কঠিন মন নিয়ে, হৃদয়টা নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এই কথাটা মনে পড়ে, এই কথাটা স্মরণ হয়ে যায়। রসুলের সাহাবী হয়েছে বটে, রসুলকে মেনে নিয়েছে বটে, নববী শরীফের বারান্দায় বসে বসে যখন থাকে এই কথাগুলো মনে পড়ে যায়। সাহাবী হয়েছে, ঈমান এনেছে, কিন্তু নববী শরীফের বারান্দায় যখন বসে থাকতেন তিনি শুধু এই কথাগুলো ভাবতেন। এই আওয়াজটা যেন ভেসে ভেসে এসে দাইয়াতুল কলবির কানেতে আওয়াজ আসে, আব্বা মারবেন না, মারবেন না, মারবেন না। আর তত জোরে কাঁদতেন, অস্ত্র ফেলতেন। কি মহব্বত! বাপ মেয়েকে এইভাবে হত্যা করে দিল। ও সোনামানিক আমার যুবকেরা, ওই সময় নববী শরীফের বারান্দায় বসে 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 বারান্দাতে বসে বসে কাঁদতে লেগেছে, কাঁদতে লেগেছে। কান্নার আওয়াজখানা এতটা জোর হয়ে যায়, এতটা উচ্চ হয়ে যায়, নবী পাকের কানেতে আওয়াজ চলে গেল, নবী পাকের কানেতে আওয়াজ চলে গেল। আল্লাহ নবী ওই সময় শোনার সাথে সাথে সাহাবীদেরকে বলতে লেগেছে, বাবা, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কে নববী শরীফের ভিতরে হাউমাউ হাউমাউ করে কান্নাকাটি করে সেই সাহাবীটাকে খোঁজো। সকল সাহাবীরা বেরিয়ে বললে দেখতে পেলেন অন্য কোথায় না, নববী শরীফে ওই বারান্দায় বসে বসে, ওই বারান্দায় বসে বসে ঢুকরে 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 চোখের পানিগুলো ফেলে দিয়েছে, চোখের পানিগুলো ফেলে দিয়ে কাঁদতে লেগেছে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সমাধি দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডাক দিয়েছে, বাবা সাহাবীরা দাইয়াতুল কলবিকে ডাক দাও। দাইয়াতুল কলবিকে ডেকে আনা হলো, আল্লাহ নবীর সামনে বসানো হলো। বাবা তুমি কেন কাঁদো, কেন? এই কান্নার কারণটা কি জানতে চাই। তুমি কেন কাঁদছো বাবা? তুমি কেন কাঁদছো বলো? তখন দাইয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা হলো আমি হতভাগা বাপ, আমি পাষাণধরী বাপ, আমি আমার এই হাত দুটো দিয়ে আমার জীবন্ত বাচ্চাকে আমি হত্যা করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আওয়াজটা ভেসে আসে আর আমি কাঁদতে থাকি। আমার ওই হত্যা করাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? ও ভাইজানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছিলেন, বাবা দাইয়াতুল কলবি শুনে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ও বাবা দাইয়াতুল কলবি সাহাবী, তুমি যে সময়েতে অন্যায় কাজটা করেছো, যে সময়েতে তুমি অন্যায় পথে চলেছিলে, যে সময়েতে তুমি তোমার অন্যায় কাজগুলো করেছো, তুমি এতগুলো মার্ডার করেছো, এতগুলো হত্যা করে দিয়েছো, বাবা সাহাবী শুনে না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। ওই সময়টা বাবা তুমি ইসলামের ভিতরে ছিলে না, তুমি ইসলামের ভিতরে ছিলে না, তুমি ইসলামের বাইরেতে ছিলে বাবা। তুমি যখন মন থেকে অন্তর থেকে দ্বীনুল ইসলাম, নবীর উপরে ঈমান এনেছো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ পাক এই ইসলামটাকে মেনে নেওয়ার কারণেতে আমার আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এর কারণে পিছনে সব কিছুকে মাফ করে দিয়েছে বাবা। তুমি কি ভাবছো ইসলাম কঠোর নয়?
ইসলাম হলো শান্তি, ইসলাম মানে শান্তি। এখানে বেশি শান্তি আছে বলে অশান্তি করার জন্য এই শান্তির জায়গাতে তারা মৌচাকের চাকে যখন মৌমাছি তার ধান্দায় বোঁ বোঁ করেছে তার বাসায় জমে থাকে, কিন্তু ওই মৌমাছিকে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এক শ্রেণীর মানুষ থাকে, তাকে লক্ষ্য করে ঢিল মারে, ঢিল মারে। কিন্তু এক শ্রেণীর মানুষ তাকে এই শান্তির জায়গাটাকে অশান্তি করার চক্রান্ত তারা করতে থাকে। তাদের উদ্দেশ্য কিভাবে সব একে অপরের থেকে ডিভাইড তৈরি করা যায়, একে অপরের থেকে সম্পর্ক নষ্ট করা যায়। ওদের কাজ হলো এটাই, ওদের কাজ হলো এটাই। তারা চেয়েছে কি তাদের ফায়দা, তাদের ফায়দাটা, তাদের উদ্দেশ্য হলো আমাদের ফায়দা হলো, কারুর ফায়দা চেয়ারের, কারুর ফায়দা গদির, কারুর ফায়দা হলো টাকার, কারুর ফায়দা হলো অর্থের। সব রকমের এক এক কোয়ালিটি, এক এক রকমের ধান্দার আছে কি নাই, আছে কি নাই, আছে না? সমাজে বহুমুখী মানুষ পাবেন, বহুমুখী মানুষ দেখতে পাবেন, কিন্তু এই মানুষগুলো দেখতে পাবেন তাকবীর দান নারায়ে তাকবীর, আর জোরে তাকবীর দান নারায়ে তাকবীর। সেই আকাঙ্ক্ষিত বিশ্ববিখ্যাত এপার বাংলা ওপার বাংলা, হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, আপনাদের পাশের মানুষ, হ্যাঁ, সেই বলে গেলেন না যে মানে আপনাদের এলাকার বাঘ আসছে। হ্যাঁ, তাই সত্যি আল্লাহ বাঘ করেছেন। এক সময় সারা এলাকা, সারা গ্রামগঞ্জেতে তিনি জলসা নসিহত করেছেন। আজকে সেই ভাই আমার আপনার সামনে এসে হাজির হয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আমি আর আগে নিয়ে যাব না, এই পর্যন্ত আমি সমাপ্ত করব আমার আলাপ আলোচনা। আমার বলা ত্রুটি বিচ্যুতিকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন, আর বলা শোনা উভয়কে আমল করার তৌফিক দেবেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষে একটা কথা বলে যাব, যারা নামাজ পড়েন না, নবী দিবসের মাহফিল থেকে নিয়ত করে যাবেন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। যারা দাড়ি রাখেন না, বয়স হয়ে গিয়েছে, নবী দিবসের মাহফিল থেকে নিয়ত করে যান আমি দাড়ি রাখবো। যারা যারা আজকে মসজিদ থেকে দূরে চলে গিয়েছেন, মসজিদ থেকে দূরে আছেন, আপনারা আজ থেকে এই নবী দিবসের মাহফিল থেকে নিয়ত করেন আমি